আজকে সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ আজকে সংক্রান্তির দিন আমাদের কিন্তু গোটা বাড়ি ঘর ঝাড় দেওয়া নিষেধ। মানে শুধু মুছে দেওয়া হবে, ঝাড় দেওয়া হবে না। আজকে সংক্রান্তির দিন আমাদের কি কি নিয়ম আছে তোমাদেরকে আজকে সেটাই দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। কালকে যে ঠাকুরগুলো এঁকে পুজো করেছিলাম সেইগুলোই কিন্তু আজকে মুখ মুছিয়ে তারপরে তিল খাজা খাইয়ে দিতে হবে। তো দেখো বাবা স্নান করে চলে এসেছে। প্রতিদিন তো বাবাই সকালের পুজো করে, তাই এই কাজটাও কিন্তু বাবাই করে দিবে বা দিচ্ছে। প্রথমে এই ঠাকুরগুলোকে মুখ মোছানোর কাজ সেরে নিচ্ছে বাবা। তারপরেই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি এগুলো শোলার ফুল নিয়ে। এইগুলো কোথায় কোথায় বাঁধতে হয়, কি কি নিয়ম তোমাদেরকে সবটাই দেখাবো। তো বাবা কালকে অনেকগুলোই শোলার ফুল নিয়ে এসেছিলো। তো সেগুলোই বাবা একে একে করে ওগুলোতে সিঁদুর দিয়ে দিচ্ছে। আর কোথায় কোথায় দিতে হবে সেটাও সুতো আমি কিছুটা এগিয়ে দিলাম সুতোগুলো বেঁধে নেওয়ার জন্য। আমি এত সকাল সকাল কিন্তু স্নান করতে পারি না, যার জন্য 12 মাস সকালের পুজো কিন্তু বাবাই করে দেয়। আর সন্ধ্যাবেলা তো মা পুজো করেই, তার জন্য কিন্তু দুপুরে আমি নিজের অবসর মতো করি। তো প্রথমেই দেখো ঠাকুর ঘরের সিংহাসনের সঙ্গে কিন্তু বেঁধে দিচ্ছে বাবা, দেখতে ভালো লাগবে বলে কিন্তু দুটো ফুল বেঁধে দিয়েছে সিংহাসনের সঙ্গে। তারপরে এসেছি তুলসী তলায়, মানে তুলসী বেদিতে। এখানেও একটা ফুল, শোলার ফুল দিতে হবে। তো বাবা একটা কাঠির সঙ্গে নিয়ে তুলসী বেদিতে কিন্তু দিয়ে দিচ্ছে। তো দেখো সব শোলার ফুল দিয়ে দেওয়া হয়ে গেছে, মানে তুলসী বেদিতে দেওয়া হয়ে গেছে। তারপরেই বাবা এসেছে কিন্তু ঠাকুরগুলোকে তিল খাজা খাওয়ানোর জন্য। তো এখানে একে একে সব জায়গায় তিল খাজা দিয়ে দেওয়া হলো বাবার। আমাদের বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর কোন পার্বণে কি কি নিয়ম সেগুলো তো অনেকেই জানে না। তো আজকে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের কি কি নিয়ম পৌষ সংক্রান্তিতে থাকে, সেটাই দেখানোর জন্য। দরজার উপরে কিন্তু একটা ফুল দিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে স্নান সেরে আমিও চলে এসেছি ঠাকুর ঘরে। এই ফুলগুলো এবার আমার কি কি কাজ, কোথায় যেতে হবে সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমেই একটা ফুলের টুকরো নিয়ে সেটা আমার মা লক্ষ্মীর ড্রাম, মানে যেটা চালের ড্রাম, সেটাতে কিন্তু বেঁধে দিলাম। তারপরে একটা দিতে হবে, সেটা আমাদের ঘরে যে আলমারি রয়েছে সেই আলমারিতে কিন্তু দিতে হবে। এটা আমার ঠাকুমা শাশুড়ির সময় থেকে এই নিয়ম চলে আসছে, যার জন্য এটা আমার শাশুড়ি বা আমাকেও পালন করতে কিন্তু হয়। আমাদের সামনেই যে শ্রাবণী মন্দির আছে, তোমাদের প্রায় ভিডিওতেই আমি আমার ছাদ থেকে দেখাই। আজকে কিন্তু সেই মন্দিরেই এসেছি। এটা আমাদের শ্রাবণী মন্দির। ভিতরে একটু ফুল বা তিল খাজা দিয়ে বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি আমরা নদীর ধারে, মানে নদীতেও আমাদের একটা কাজ আছে বা শোলার ফুল দিতে হবে, তার জন্য কিন্তু নদী যাচ্ছি। নদীর পরিবেশটা খুবই ভালো, কিন্তু আমরা নদীতে স্নান করতে পারি না, মানে আমি আসতে পারি না, আমার ঠান্ডা অল্পেতেই লেগে যায়, তার জন্য কিন্তু আমি নদীতে স্নান করি না। তবে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই কিন্তু নদীতে স্নান এখনও করে। তো দেখো চারিদিকটা এত সুন্দর, নদীর জল বয়ে যাচ্ছে চারিদিকে, সবার জমি, সব দেখতে কিন্তু সুন্দর লাগছে। আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলেছি দেখো এখানে নদীর ধারে, নদীর সাইডে মানে যে নৌকোগুলো বাঁধা আছে সেই নৌকোগুলোর ধারেই কিন্তু আমি নামবো। এই কাজগুলো আগে কিন্তু মা করতো। তো মায়ের এই বছর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে আর কি, মা ঠান্ডাটা সহ্য করতে পারছে না, তার জন্য কিন্তু আমি এসেছি। তো দেখো এখানে একটা শোলার ফুল দিয়ে দিব, আর একটু তিল খাজা দিব, তার সঙ্গে দিব ধূপকাঠি আর ফুল। মা গঙ্গাকে দেখিয়ে এখানে একটু পুজো করে নিয়ে যাব, কারণ এটা আমাদের নিয়ম, অনেক দিনের পুরনো নিয়ম একটা। তো এখানে এই ফুল ধূপকাঠি তিল গাজা দিয়ে দেওয়ার পরে যাব কুল গাছতলায়। মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু নদীতে আসতাম, অনেক দিন ধরে নদী কিন্তু আসা হয় না। তো আজকে এসে কিন্তু খুবই ভালো লাগছে, নতুন একটা পরিবেশ এরকম মনে হচ্ছে। আমার কিন্তু খুবই ভালো লাগলো। তবে সকাল টাইমটা গিয়েছিলাম তো 2 মিনিট যে দেরি করব তারও কিন্তু উপায় নেই, কারণ মাথায় আছে রান্না করতে হবে। আজকে দিদিদের নিমন্ত্রণ, দিদিদেরকে এখান থেকে রান্না খাবার পাঠানো হবে, সেটার জন্য একটু তাড়াহুড়ায় ছিলাম। তো দেখো নদীর নিচ থেকে উপর দিকে উঠে যাচ্ছি। এখানে আছে অনেকগুলো কুল গাছ, কিন্তু প্রচুর কুল গাছ আছে, সেখানেই যাচ্ছি।
এই কুল গাছতলাতেও কিন্তু একই নিয়মে ফুল, তিল খাজা, ধূপকাঠি সব কিছু কিন্তু এখানেও দিয়ে নিলাম। এটা হচ্ছে নিয়ম। এগুলোর মানে কি আমি কিন্তু সেটা বলতে পারবো না, তবে এটা নিয়ম, সেই জন্য কিন্তু আমাকেও করতে হবে। তো কুল গাছ থেকে দেখো মেয়ে কয়েকটা কুল পেড়ে নিয়েছে, হাতে দেখাচ্ছে। কুলগুলো কিন্তু খাওয়া যাবে না, ছোট্ট ছোট্ট জাস্ট হয়েছে, কেবল হচ্ছে ছোট্ট ছোট্ট একদম। তবু ওর ভালো লাগলো, ও কিন্তু তুলে নিয়েছে। তবে এখন তো ঠান্ডার দিন, বিকালবেলা এগুলোতে আসলে কিন্তু একেবারেই অন্ধকার অন্ধকার দেখতে মনে হয়, এতটাও কিন্তু ভালো লাগে না। এখন যদিও বা রোদ্দুর আছে, তার জন্য কিন্তু সৌন্দর্যটা বেড়েছে, বা পরিষ্কার বোঝা যাচ্ছে যে হ্যাঁ কোথায় এসেছি। আর বিকালবেলা আসলে কিন্তু এই জিনিসটা বোঝা যায় না। একজন কিন্তু গঙ্গা স্নান করছে, তোমরা তো দেখলেই বুঝতেই পারছো যে ইনি কিন্তু গঙ্গা স্নানে এসেছে। মহানন্দা নদীতেও কিন্তু স্নানে অনেকেই আসে, মানে যারা যায় না এখানে কিন্তু আসে, বা অনেকেই যে নদীতে স্নান করে না আজকের দিনে আসে। তো দেখো একদম সবুজ হয়ে আছে, এইসব শাক লাগানো আছে, চাষ করা হয়। এই শাকগুলো কিন্তু আমাদের বাড়িতে যায়, আমরা প্রতিদিন যেগুলো রান্না করি তোমাদের দেখাই, এইখান থেকেই কিন্তু শাকগুলো যায়, ওরা চাষ করে। তো খাওয়া দাওয়া তো হয়েছিল না আজকে, কিন্তু সকালে খাওয়ার করা নেই। যেটা আমরা অনেক রাত্রির পর্যন্ত পিঠা তৈরি করেছিলাম, সেই পিঠাটাই কিন্তু সকালে সবাই মিলে গরম করে খেয়েছি। তারপরে চলে এসেছে দেখো সবজি বাজার। আজকে তো সংক্রান্তি, আজকে খিচুড়ি রান্না হবে, তার জন্য সব রকম সবজি দিয়ে হবে খিচুড়ি, আর সব বাজার চলে এসেছে। তো চলে এসেছি রান্নার কাছে, দেখো সব চাল ডাল সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে কিছুটা। আমাদের মতো কে কে তোমরা খিচুড়ি আজকের দিনে খাও বলো। তো দেখো আজকে আমি বেশি কিছু রান্না করিনি, খিচুড়ি করেছি সব রকম সবজি দিয়ে, আর মটরশুঁটি দিয়ে করেছি আলুর তরকারি, একদম নিরামিষ করে। কালকেও নিরামিষ খেয়েছি, আজকেও নিরামিষ, আগামীকালও কিন্তু আমাদের নিরামিষই চলবে। সঙ্গে ছিল আলুর চিপস ভাজা। তো দিদির বাড়ি দেওয়ার ছিল, দিদির বাড়িতেও প্যাক করে দিয়েছি সব কিছু। তোমাদের দাদাভাই দিয়ে এসেছে, আর মেয়েকে দিয়েছি ছাদে খেতে। আজকে একদম পিকনিকের মতো করে কিন্তু মেয়েকে দিয়েছি ছাদে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মতো বাই, সুস্থ থাকো, ভালো থাকো।